নিমাই পণ্ডিত মাকে কাঁদিয়ে চলে গিয়েছিল। সুরোদনী গঙ্গা ঝাঁপ দিয়ে কেশব ভারতীর কাছে মাথা মুড়ন করে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে কৃষ্ণকে পাবে বলে ছুটেছিল, কিন্তু কৃষ্ণ দেখা সে পায়নি। কেন? কারণ মায়ের আশীর্বাদ সে নেয়। তাই মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন কৃষ্ণ দেখা পায়নি। আর মানুষ এত মূর্খ, সেগুলো বোঝে না। দুটো তিনটে দিন আগে একটা রাত্রি গেল। কোন রাত্রি? শিবরাত্রি। শিবের রাত্রি গেল। ছেলেরা বলো বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় দিতে যাচ্ছে। কারো পা দিয়ে রক্ত ঝরছে, তবু বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় দিচ্ছে। কিন্তু ওদের ঘরে প্রশ্ন করবে, সকালবেলা শিবের মাথায় জল দিতে বেরিয়েছিস, কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস? বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস? যে বাপ মা স্নান করবে বলে সারা বছরে সময় হলো না, বাপ মার জন্য 2 বালতি জল তুলে স্নান করাবার জন্য, আর আজকে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস 20 কিলোমিটার হেঁটে হেঁটে। শিবের দেখা পাবি রে? যে নিজের বাবা মার চরণ সেবা করলো না। শুধু শিব কেন, পৃথিবীর কোন দেব দেবীর সে কোনোদিন দেখা পেতে পারে না, কোনোদিন কৃপা পেতে পারে। তাই আগে বাপ মাকে সেবা, তারপরে দেব দেবীর পূজা সব করো, কিন্তু বাবা মাকে ছেড়ে কোনো দিনের জন্য নয়, কোনো দিনের জন্য নয়। সারা বছরে অন্তত 2-3টে দিন সময় করে বাপ মাকে চেয়ারে বসিয়ে একটু চরণে ফুল দিয়ে বাপ মার আশীর্বাদ নিয়ে বলো, বাবা মা আশীর্বাদ করো, তোমার ছেলে যেন সত্যের পথে থাকতে পারে, তোমার ছেলে যেন সত্যের পথে যেতে পারে। মা, তোমার ছেলে যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, একজন হরি ভক্ত। এদের চরণ সেবা করলেই তুমি শিবকেও পাবে, সবাইকে পেয়ে যাবে, আর এদের বাদ দিয়ে কাউকে তুমি পাবে না। তাই দেবা, দরজা খুলে চলে যাচ্ছিলিস, এতদিন তোকে আমি ধরে রেখেছি, যেতে দেব না, কিন্তু এখন বুঝতে পেরেছি তুই আমার নয়, তুই হয়ে গেছিস ভগবানের। তাই তোকে আশীর্বাদ করছি, চলে যা বৃন্দাবন, করবি তুই কৃষ্ণের দর্শন। মা করলো আশীর্বাদ, এবারে ছেলে চলেছে কোথায়? ও রাখাল রাজা, চলুন বৃন্দাবনে বেরিয়ে যাই। বলে দে রে কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তালি দিতে দিতে চলো, তালে তালে। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখা আমার বাঁশরি বাজা। What is this?
বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ওটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায় ও রাখাল রাজা আই বলে দে রে কোথায় বৃন্দাবন সামনে কুণ্ড রাধা কুণ্ড তাই গৌর হরি 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 হ্যাঁ বলিয়ে বৃন্দাবন ধাম কি বেশ কিছুদিন যাওয়ার পরে উত্তর দিক না দক্ষিণ দিকে পূর্ব দিক না পশ্চিম দিক কোন দিকে বৃন্দাবন সে জানে না, কিন্তু পথ চলেছে যাবে বৃন্দাবন, কোন দিকে যায় সেদিকে ঠিক নাই। হঠাৎ একটা মানুষের সঙ্গে দেখা হলো, মানুষটা যে ক বৎসর বেঁচে আছে সে নিজেও জানে। চোখের পাতাগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠনলীর মাংস বেড়ে গিয়ে বুকের কাছে চলে এসেছে, মাথা ভর্তি চুল, বিভৎসতার চেহারা। দেবা দাঁড়িয়ে গেছে, মানুষটা বলল কে রে? আমি দেবা। কোথায় যাবি? বৃন্দাবন। বৃন্দাবন যাবি? শোন ভাই, বৃন্দাবন তো যাবি বলছিস, যদি বৃন্দাবনে কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি। বলো কি কথা বলবো? আমার কেন মরণ হচ্ছে না, আমি বেঁচে থাকতে চাইছি না, কিন্তু মৃত্যু আমাকে ভগবান দিচ্ছে না। আমার ছেলের ছেলে মরে গেল, বউ মরে গেল, বাবা মরে গেল, মা মরে গেল, তবু আমার মরণ হচ্ছে না। আমি বেঁচে থাকতে চাইছি না, প্রত্যেক দিন বলছি আমার মৃত্যু দাও, ভগবান আমাকে মৃত্যু দিচ্ছে। তুই তো বৃন্দাবনে যাচ্ছিস, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলবি আমার কেন মরণ হলো। দেবা বলল ঠিক আছে বলুন। ব্যাস, এবারে লক্ষ্য করুন, আবার যেতে শুরু করেছে, মথুরাতে এসে হাজির হয়েছে। তাকে দেবাকি যাচ্ছে, দেবাকে তো নিয়ে যাচ্ছে, তাই না? মথুরায় গেছে। এবার মথুরার রাজা হচ্ছে ধর্মধ্বজ। সেই ধর্মধ্বজ দেখলো যে কাশী থেকে একটা ছেলে মথুরাতে এসেছে। বারে বার ছেলেটাকে তো দেখতে হয়, কাশী থেকে মথুরায় এসে গেছে, এই ওকে ডাকো তো। দেবাকে রাজপ্রাসাদে দেখেছে। কি নাম তোর? আমার নাম দেব। কোথায় যাবি? বৃন্দাবন। শোন, মথুরা থেকে 15 কিলোমিটার দূরে বৃন্দাবন। আমি মথুরার রাজা, তবু বৃন্দাবনে যাইনি। তুই যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দেখা পাস তো বলবি আমার শান্তি নেই কেন? আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়েছে, কিন্তু শান্তি আমাকে দেয়। তাহলে এত কিছু থেকেও যদি শান্তি না পাই, যদি রাত্রিকালে ঘুমাতে না পারি, তাহলে এগুলো কিসের জন্য আমাকে দিয়েছে? আমাকে শান্তি দিল না কেন? গিয়ে বলবি। বলে আচ্ছা ঠিক আছে, গিয়ে বলবো। তাহলে বুড়ো কি বললো? আমার মরণ হলো না কেন? রাজা কি বললো? আমার শান্তি হলো না কেন? এবারে সন্মুখে যমুনা পার হলে তবে পাবো বৃন্দাবন, তাই তো? যমুনা পার হব কেমন করে? যমুনাতে জীবনে একবার নৌকা চলেছিল,
যমুনাতে একবারই নৌকায় এপার ওপার হয়েছিল, আর সেই নৌকার মাঝি ছিলেন ভগবান শ্রী কৃষ্ণ, যেটাকে বলা হয় নৌকা বিলাস। নৌকায় করে কৃষ্ণ সখীদের নিয়ে যমুনা পার করিয়েছিল, তাই এ লীলা কীর্তনিয়ারা করে নৌকা বিলাস। যমুনাতে ওই একবারই নৌকা, কৃষ্ণ মাঝি, আর হয়নি। এবার দেবা এপারে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি যমুনা পার হই কি করে? কাশী থেকে মথুরা, মথুরা থেকে বৃন্দাবনে যাব, কিন্তু যমুনা পার হব কি করে? কিন্তু কথায় বলে, যে খায় চিনি তাকে যোগায়। হঠাৎ দেবা দেখলো মাঝ নদীতে একটা নৌকা ভেসে ভেসে আসছে। দেবা লক্ষ্য করে দেখছে নৌকাটা বিশাল বড়, কিন্তু মাঝিটা বাচ্চা। দেখি আসুক। এবার নৌকা যখন ঠেকেছে, দেবাকে বলছে, এই দেবা, নৌকায় উঠায় ওপারে যাবি তো? দেবা বলে কিনা, তোর নৌকায় উঠবো না। বলে কেন? না তুই তো বাচ্চা। মাঝি বলে কিনা, আমি বাচ্চা নয়, তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। ও নৌকায় ওঠ। বলে নৌকায় নৌকায় তুলবি বটে, কিন্তু আমি তো পয়সা দিতে পারবো না। বলে যে দিয়ে রাখে তাকে পার হওয়ার সময় তাকে আর দিতে হয় না। যে দিয়ে রাখে পার হওয়ার সময় দিতে হয় না। বলে আমি কি দিয়েছি যে বিনা পয়সায় পার হব? বলে যখন স্কুলে যেতিস তখন কাঁধে ব্যাগ আর হাতে তালি দিয়ে কি করতিস? গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। ও শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। এই যে ব্যাংকে 5,000 টাকা লাগলে 10,000 টাকা হয়, তাহলে আপনারা যে আজকের দিনকে এই সমদ্বীপের অন্নপ্রাশনে যে আপনারা এই জায়গায় তালি দিয়ে যেটা দিচ্ছেন, এটা তো আপনাদের কাজে লাগবে। সেদিনকে পার হওয়ার জন্য আর আপনাদের পয়সা করে লাগবে না, এই দিয়েছেন এতেই আপনারা পার হয়ে যাবেন। কিন্তু দেবা বললো তবু তোর নৌকায় উঠবো না। মাঝি বলে কিনা, আমার নৌকায় না উঠলে পার হতে পারবি না। তুই যে ঘাটেই যাবি আমাকে দেখতে পাবি, কারণ আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি। আমি একাই নাবি, যে ঘাটে তুই যাবি, একাই নাবি, যে ঘাটে তুই আমি যাবি, একাই নাবি। যেই ঘাটেই যাবি আমাকেই দেখতে পাবি, কারণ আমি সেই জন ওপারের মানুষকে এপারে নিয়ে আসি, এপারের মানুষকে ওপারে নিয়ে যাই, আর আমি ছাড়া ওপারে কেউ যেতে পারে না। সারা জীবন যে কালী নাম করে, কালী তাকে ওপারে নিয়ে যেতে পারে না। বলুন, সারা জীবন কেউ কালী নাম করলো, মরে গেল, মরে যাওয়ার পরে কি গ্রামের মানুষ তাকে জয় কালী বলে শ্মশানে নিয়ে যায়? কি বলে নিয়ে যায়? বলো হরি হরি ছাড়া তোদের গতি নাই, হরি ছাড়া তোরা পার হতে পারবি না। তাই শ্যাম ভজ, শ্যামা ভজ, কালী ভজ, দুর্গা ভজ, একাই নাবি,
একই নারী যেই ঘাটে তুই যাবি, একই নারী যেই ঘাটে তুই যাবি, আমি একই নারী আমি একই একই নারী আমি একই একই নারী দেবা বলে তাহলে উঠছি তোর নৌকা। তুই তো বললি আর কোথাও গেলে পাবো না, নৌকায় উঠেছে, বৃন্দাবনে এসেছে, আর বৃন্দাবনে এসে কৃষ্ণকে ডাকছে। কিন্তু বৃন্দাবনবাসীরা বলে উঠল, এই বৃন্দাবনে এসে কৃষ্ণকে ডাকলে কোনোদিন কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তাহলে কি করতে হয়? বৃন্দাবনে গিয়ে রাধে রাধে, যদি কৃষ্ণরে দেখা পেতে চাস তো মুখে বল জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে ও মেরে মন মে শ্রী রাধে, ও মেরে মন মে শ্রী রাধে मेरे तन में श्री राधे। मेरे तन में श्री राधे प्रेम से बोलो, মুখে একটু বলা যাবে রাধে রাধে? বলা যাবে তো? তার আগে এবার তালটাকে ঠিক করে নাও, তালে তালে। हाँ, प्रेम से बोलो, भाव से बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे तन से बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे संग में बोलो, राधे राधे अंग में बोलो, राधे राधे हाथ में राधे 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 बोल, वृंदावन चल। राधे राधे बोल वृंदावन चल 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 বলিয়ে রাধা মাধবে কে? এবার কৃষ্ণ দেখা পাবো কি? একটা গাছের নিচে গিয়ে বসেছে, বসে দেবা বলে কৃষ্ণ রে, তোর দেখা পাবো বলে আমি কাশী থেকে বৃন্দাবনে এসেছি, কিন্তু বৃন্দাবনবাসী বলে দিয়েছে যে রাধাকে ডাকলে তোর দেখা মিলবে। তাহলে এতদিন আমি তোর জন্য ছুটেছি, ছুটে গাছের নিচে বসেছি, রাধাকেও ডেকেছি, এবার আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। রাধাকে ডেকেছি, তুই আমার কাছে আয়। গাছের জেনে নিচে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, দেখি কৃষ্ণ কোথায় আছে। কিন্তু গাছের কোটরে একটা জিনিস ছিল, সে গাছের কোটর থেকে বেরিয়ে দেবার কাছে দোল খাচ্ছে। বলুন তো এটা কি? দোল খাচ্ছে। দেবা বলে রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে, তাহলে এই ডিজাইনের কি কৃষ্ণ? তাহলে এটাই কি কৃষ্ণ? এই বুঝি ভগবান হবে। সব দোল খাচ্ছে আর দেবা হাত জোর করেছে, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। আরে তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। আরে তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। আমি যার লাগি এলাম ছুটে, আর যার লাগি এলাম
তুমি কি আমার ভগবান ভগবান তুমি কি আমার ভগবান তুমি কি আমার ভগবান ভগবান তুমি কি আমার ভগবান। সাপটা চিন্তা করলো এ বুঝি ভগবান দেখেনি, তাই আমাকে ভগবান বলছে। কিন্তু যে ছেলে আমার পায়ে মাথা মতো করছে তাকে আমি খাই কি করে? কি নাম তোর? আমার নাম দেবা। তুই কোথা? কাশি থেকে এসেছিস। কাকে দেখতে চাস? ভগবানকে দেখতে চাস। বলে আমি ভগবান নেই। তাহলে ভগবান কোথায়? বলে তার সন্ধান দিতে পারি, কিন্তু ভগবানের কাছে গিয়ে আমার হয়ে একটা কথা বলবি। বলো কি কথা? বৃন্দাবনে জন্ম, আমি খেতে পারিনি, ঘুমাতে পারিনি, তবু আমার মরণও হচ্ছে না। ভগবানকে কি বলবি? আমাকে কেন মরতে দিচ্ছে না? কেন আমাকে বাঁচিয়ে রেখেছে? আমি মরতে চাই, কেন মরতে পারছি না? আজকে কি বলবো? বলে ভগবান কোথা? মাঠে গরু চড়াচ্ছে, রাখাল ছেলেদের সঙ্গে মাঠে গরু চড়াচ্ছে। এবার দেবা এসেছে, কৃষ্ণ দেখতে পেয়েছে যে এতদিন পরে ভক্ত এসেছে আমার কাছে। কৃষ্ণ কি করেছে? রাখাল বেশে দেবার কাছে দাঁড়িয়ে বলে, দেবা আমি ভগবান। দেবা বলে, যে ভগবান হবে তাকে প্রমাণ দিতে হবে। বল কি প্রমাণ? ভগবান বেঁকে দাঁড়ায়। কৃষ্ণ বলে, এই তো আমি বেঁকে দাঁড়াচ্ছি। বলে তোর মতো আমিও বেঁকে দাঁড়াচ্ছি। তাহলে বেঁকে দাঁড়ালে যদি ভগবান হয়, তাহলে তুইও ভগবান, আমিও ভগবান। আমার হাতে বাঁশি আছে। দেবা বলে কিনা, মেলা থেকে আমার মা বাঁশি কিনে দিয়েছিল। বাঁশিটা যদি আনতাম, তাহলে তোর সামনে বাঁশি ধরে আমি বলতাম আমি ভগবান। আমার মাথায় চূড়া আছে। বলে আমাদের ওদিকে যাত্রা দলের লোকেরা কৃষ্ণ সাজে। কি যাত্রা দলের লোকেরা ওই দোকান থেকে সব ড্রেসপত্র কিনে নিয়ে এসে 3 ঘন্টা কৃষ্ণ সেজে যাত্রা করে, আর ওরাই আবার ইটে মাথা দিয়ে বিড়ি খায়। তাহলে সাজ পোশাকের দ্বারাতে যদি ভগবান হওয়া যেত, তাহলে যাত্রা দলের লোকেরা ভগবান হয়ে যেতে পারত। বাঁশি ধরলেই যদি ভগবান হয়ে যেত, তাহলে অনেক ছেলেরা বাঁশি বাজিয়ে ভগবান হয়ে যেত। বেঁকে দাঁড়ালেই যদি ভগবান হয়ে যেত, তাহলে অনেকে ভগবান হয়ে যেতে পারত। কৃষ্ণ বলল, তাহলে তুই কি চাস? দেবা বলল, পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা যদি তুমি দেখাতে পারো, তাহলে জানবো তুমি ভগবান। কৃষ্ণ বলল, তাহলে তুই দেখবি? দেখবি? বললে হ্যাঁ দেখতে চাই। ভগবান এবার একটা রূপ ধরলেন, আর সেই রূপটার নাম হলো বিশ্বরূপ। বলো, তোমার একটা মাথা, দুটো মাথা কি করতে পারবে? কিন্তু সেদিনকে দেবাকে দেখিয়ে দিল, দেখ দেবা, আমার একটা মুখ নয়, আমার কোটি কোটি মুখ। দেবাকে চোখে দেখিয়ে দিল যে তুই কাশী থেকে আস্তে আস্তে যা কিছু দেখেছিস সব আমার মধ্যেই আছে। আমি জল, আমি স্থল, আমি বন, আমি জঙ্গল, আমি চন্দ্র, আমি সূর্য, আমি দিন, আমি রাত্রি, আমি জুয়ার, আমি ভাটা, আমি বৃন্দাবন চন্দ্র, আমি পুরুষের উত্তম পুরুষোত্তম, আমি হলাম পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণ। 1 টাকার বিনিময়ে তার ভগবানকে চোখের সামনে দেখলো। দেবা সেই ভগবানকে দেখে চরণে হাত দিয়ে প্রণাম করে, তোমার চরণ শরণ করি, অভয়ে হরি। সবাই হাত জড়ো করুন।
স্মরণ করুন ভগবানকে। আজকে দেবা 1 টাকা বাবাজিকে দিয়েছিল, আমরাও জীবনে কোনোদিন সৎ মানুষকে দিয়ে দিয়েছি। আজকে তাদেরই পুণ্যের ফল এই হরিবাসরে আমরাও ভগবানের দর্শন করব। অন্তর্দৃষ্টিতে ভগবানের রূপকে স্মরণ করুন আর তাকে প্রণাম করুন। তোমার চরণ স্মরণ করি অভয়ে বা অহে হরি। স্মরণ করি বিশ্ব সাগর দেব পারি, করি করি তোমার নাম, প্রণাম তোমায় হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কনচগৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতাং দেবী তবে নমামি শ্রী হরি। হরি বল হরি বল হরি বল। আজকে 1 টাকার বিনিময়ে দর্শন পেল ভগবান। দেবা বলল এবার দেখুন 1 টাকা কেউ যদি বাবাজিকে দেয়, অনেকে বলে বাবাজিদের দিয়ে কি হবে, সাধুকে দিয়ে কি হবে, ঋষিকে দিয়ে কি হবে, হরিবাসরে দিয়ে কি হবে, তীর্থে দিয়ে কি হবে। কিন্তু কেউ যদি পরম বৈষ্ণবকে যদি 1 টাকা দেয়, তার জন্য ভগবান তাকে কত কি দেয় দেখুন। দেবা বলল বৃন্দাবনে একটা সাপ আছে, সে বলছিল তার কেন মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল ওর মাথায় একটা মণি আছে, সাপের মণি। ও মণি যদি কোনো কৃষ্ণ ভক্তকে দিয়ে দেয় তবে ওর মরণ হবে। ওখানে রাজা বলছিল ওর কোনো শান্তি নেই, বলে রাজার একটা মেয়ে আছে, কোনো কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে যদি বিয়ে দেয় তাহলে শান্তি হবে। বলে আসার পথে একটা বুড়ো বলছিল তার মরণ নেই, বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে, ও মৃত্যুর সময় মন্ত্র উচ্চারণ করে ফেলে আবার বেঁচে যায়। ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয় তবেই ওর মৃত্যু হবে। তার 3টে কথা শুনেছে। সাপের কাছে এসেছে, সাপকে বলল বেরিয়ে এসো। কে? আমি দেবা। কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ দেখা হয়েছিল। সে কি বললো? বলে তোমার মাথায় একটা মণি আছে। সাপ বলছে আমার মাথায় যে মণি আছে ও তো কোনোদিন জানে না, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ দেখা পেয়েছে, কৃষ্ণ নিশ্চয়ই বলেছে। আচ্ছা তাহলে কৃষ্ণ কি বললো? বলে ওই মণি যদি কৃষ্ণ ভক্তকে দাও তবেই তোমার মৃত্যু হবে। চলে যাচ্ছে। চলে যখন যাচ্ছে সাপটা চিন্তা করলো এই মাত্র যে কৃষ্ণকে দেখে এলো, যে কৃষ্ণরে দেখা পেল, তাহলে তার মতো কৃষ্ণ ভক্ত আরে কোথায় পাবো? ওরে দেবা হাত বাড়িয়ে দে, তোর মতো ভক্তকে আর পাবো না। তাই আমার মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরতে পারবো, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরতে পারবো। মাথার মণি তোকে দিলাম। তাহলে কি 1 টাকার বিনিময়ে কি বললো? সাপের মণি। রাজাকে এসে বললো তোমার একটা মেয়ে আছে। রাজা বলে আমার মেয়ে আছে, ও তো জানে না, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ দেখা পেয়েছে।
কৃষ্ণ কি বললো না কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে তোর মতো ভক্ত আর কোথা থেকে পাবো, তাই আমার মেয়েকে তোর হাতে তুলে দিল, তোর হাতে তুলে দিল, তোর হাতে তুলে দিল, তোর হাতে তুলে দিল, তোর হাতে তুলে দিল। তোর হাতে তুলে দিল। তাহলে রাজকন্যাকে পেল, বুড়োকে এসে বললো তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র আছে, যদি কোনো কৃষ্ণ ভক্তকে দিয়ে দাও তবে মৃত্যু হবে। তা বুড়ো বলে আমার কাছে যে মন্ত্র ছিল আমার বউ ছেলে বলে জানতো না, এ জানলো কি করে? কৃষ্ণ দেখা পেয়েছে, তাহলে মরতে গেলে এমন মানুষকে দিতে হবে মন্ত্র শিখিয়ে। বলে দেবা এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিল, বলে শান্তিতে মরণ হবে, এই মন্ত্র শিখিয়ে দিল, শান্তিতে মরণ হবে, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিলাম। মন্ত্র শিখিয়ে দিল। তাহলে বলুন 1 টাকার বিনিময়ে এবার কি কি পেল? জীবনে তার আর অভাব হবে বলে মনে হয়? রাজকন্যা পেল, সঞ্জীবনী মন্ত্র পেল, সাপের মণি পেল। তদ্রূপ ভগবানকে কেউ যদি 1 টাকা দেয়, তিনি যখন দিতে শুরু করবে নিয়ে পুরো দিন শেষ। আর আজকে শুনলেন কি 1 টাকার বিনিময়েও ভগবানকে পাওয়া যায়। ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল, ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল। এটার বদলে সবাই একবার হরি হরি, তদ্বদনে সবাই একবার হরি হরি বলে। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে সমদ্বীপের অন্নপ্রাশনে আজ আমরা 1 টাকায় ভগবান দর্শন আমরা শুনলাম, ওই সমদ্বীপ যেন কৃষ্ণ ভক্ত হয়, তার বাবা মা সত্যর পথে হাঁটতে পারে, সমস্ত পরিবারের মঙ্গল প্রার্থনা করে আজ আমার এখানে লীলা কীর্তন আমি শেষ করছি। যারা এখনো সেবা করেননি অবশ্যই আপনারা সেবা করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি হরিমুখ দেওয়া হয় তাহলে বাতাসা নিয়ে আসুন। আর আমার এই ভজন মাস্টারমশাই আছে, উনি 1-2 ভজন আপনাদের শুনিয়ে দেবে, আপনারা উঠে দাঁড়ান। যারা নৃত্য করতে চান তারা উঠে দাঁড়ান, ভজন শুনিয়ে দেবে। রাধে রাধে জপা কর কৃষ্ণ নাম রস